আজকের রেসিপি নান পরোটা, তাও আবার কোনো রকম ইস্ট ছাড়া নান পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। একটা কেটে আমি আপনাদের ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন। বাড়িতেই প্রস্তুত করা হয়েছে একেবারে অল্প সময়ের অল্প উপকরণে, বিশেষ করে কোনো রকম ইস্ট ছাড়াই এটা প্রস্তুত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে খুলে ছুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি নান পরোটা, আর কোনো রকম ইস্ট ছাড়াই আজকে নান পরোটা বানাবো। খুব সহজভাবে কিন্তু বাড়িতে একেবারে অল্প উপকরণ দিয়ে নান পরোটা বানানো যায়। অনেকেরই হয়তো মনে হতে পারে নান পরোটা দোকানেই বানানো যায়, বাড়িতে বানানো যেতে পারে না, আর উপকরণ বোধহয় অনেক কিছু লাগে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতন করেই নান পরোটা আজ আমি বানাবো, আর সেটা খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক, কোনো রকম ইস্টের ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতন করে নান পরোটা। আসুন রান্নাঘরে যাওয়া যাক। নান পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এদিকে দেখুন দুটো কলা নিয়েছি। এই কলাগুলো কিন্তু একেবারে আমাদের বাগানেরই কলা। তো যেই কলাগুলো একটুখানি নরম নরম হয়ে গেছে আমি সেগুলো দেখেই কিন্তু এনেছি। যেহেতু আমি পরিমাণে কম বানাবো তার জন্য আমি এখানে দুটো কলা নিয়েছি। আপনাদের পরিমাপ মতো কিন্তু কলাটা নিতে হবে। তো পরপর আমি পরিমাপটা বলে দিচ্ছি, দুটো কলার পরিমাপে ঠিক কতটা ময়দা নেব আমি বলে দেবো। প্রথমে দুটো কলা ছাড়িয়ে নিচ্ছি। আর যে কলাগুলো দেখবেন একটু এরকম নরম হয়ে যায় ওগুলো খেতে ভালো লাগে না। যদি নাকি এরকম ধরনের কলা বাড়িতে একটু বেশি হয়ে যায়, এই রকম কলা দিয়ে নান পরোটা বানিয়ে নিতে পারেন। তো দুটো কলা আমি এখানে নিয়ে নিয়েছি, আর প্রথমেই কলাগুলোকে ভালোভাবে মেখে নেব। যদি বেশি পরিমাণে কলা থাকতো তাহলে কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে কলাগুলোকে কিন্তু মেখে নিতাম, মানে খুব ভালোভাবে পেস্ট করে নিতাম। তবে মাত্র দুটো, তার জন্য কিন্তু আমি হাত দিয়েই কাজটা করে নিচ্ছি। আর খুবই নরম হয়ে গেছে কাজটা করা, অতটাও যে কঠিন ব্যাপারটা তা নয়, খুব সহজেই কিন্তু কলাগুলোকে মেখে নেওয়া যাবে। তো চলো আমি এগুলো মেখে নিই। কলাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এইবার এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হলো টক দই। আমি এখানে 1 কাপ মতো টক দই নিয়েছি, কলার উপরে টক দইটা দিয়ে দেবো। প্রথমেই আমি আপনাদের বলেছি ইস্ট ছাড়া একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে নান পরোটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ইস্টের প্রয়োজন হবে না। এবার কলা বাড়িতে থাকলে দিতে পারেন, না থাকলে দুটো কিনে আনা যেতেও পারে। আর টক দই আজকালকার দিনে প্রায় সকলের বাড়িতেই থেকে থাকে, আর নাও যদি থাকে বাজার থেকে কেনা যাবে। আর টক দইটা একেবারে সরাসরি ফ্রিজ থেকে বার করে না দিয়ে, ফ্রিজ থেকে বার করে কিছুটা সময় রেখে নর্মাল টেম্পারেচারে আসলে পরে দইটা এখানে কিন্তু নান পরোটাতে ব্যবহার করতে হবে। তো দই আর কলা এটাকে আমি বেশ কিছু সময় ধরে কিন্তু হাত দিয়ে ঠিক এরকমভাবে ফেটিয়ে নেব। প্রায় 4 মিনিট মতো আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যত এটা ফেটানো হবে ততই নান পরোটাটা ভালো হবে, তার জন্য একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। এইবার এর সঙ্গে অ্যাড করব, এখানে বেকিং পাউডার রয়েছে, আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও মেখে নিতে হবে। বেশ কিছু সময় ভালোভাবে আবারও মেখে নিয়েছি। এইবার আমি এখানে অ্যাড করব লবণ, আর দিয়ে দেবো মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য চিনি। অনেকে চিনি খেতে চায় না, মিষ্টি স্বাদ তাদের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে চিনিটা একেবারে স্কিপ করে যেতে পারেন। এমনিতেই কিন্তু পাকা কলা দেওয়ার জন্য একটু মিষ্টি ভাব তো লাগবেই। তো অনেকের সুগার রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই এক্সট্রা সুগারটা না দিয়েও কিন্তু ওই কলাটা দিয়ে নান পরোটা খেতে পারেন। আর কীরকম একটা বুদবুদ আকারটা হয়ে গেছে দেখুন, এটা কিন্তু ওই যে বেকিং পাউডার দিয়েছি, বেকিং পাউডারটা কিন্তু দইয়ের মধ্যে ঠিক এরকমই হচ্ছে। এই যে দেখুন চারদিকটা কীরকম বুদবুদ করছে দেখুন। এইবার এর সঙ্গে কিন্তু আমি কাপ মেপে 2 কাপ ময়দা অ্যাড করব। আর 1 কাপ ময়দা দিয়ে দেব। 2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। এইবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু মাখতে মাখতে হাতের মধ্যে ঠিক এরকমই চিটচিটে ভাব আসবে, তবে আরেকটু সময় মেখে নেব। একটু চিটচিটে হবে কিন্তু আমি বলেছিলাম, ঠিক সেভাবে একটু চিটচিটে কিন্তু হয়েছে।
আমি আলাদা একটা পাত্রে নিয়েছি, আর আলাদা যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আবারও কিন্তু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটার চারিদিকে ভালোভাবে তেলটা লাগিয়ে দেব। চারদিকে তেলটা আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এই রকমভাবে। আর পাত্রের কিন্তু নিচে তেল লাগানো রয়েছে, তার জন্য আমি ওপরটাতে এরকম তেল লাগিয়ে নিলাম। আর এরকম চিটচিটি অবস্থাতেই কিন্তু মাখাতে হবে। এইবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রায় 1 ঘন্টাখানি পর কিন্তু খুলে নিয়েছি, দেখুন ঢাকনাটা, আর কতটা নরম সফট হয়েছে দেখুন। বেশ কিছুটা ফুলে উঠেছে। হাতের কাছে টাইম থাকলে 2 ঘন্টা যদি রাখা যেত আরও অনেকটাই ফুলে যেত আর অনেকটা নরম সফট হয়ে যেত। তবে খুব একটা সময় না থাকার জন্য কিন্তু আমি এরকমটাই রেখেছি, 1 ঘন্টা মতো রেখেছি। তো চলো এইবার এটাকে আরও একবার মেখে নিই হাত দিয়ে হালকা হাতে। তারপর একদম রুটি বা লুচি আমরা যেভাবে লেচি কাটি ঠিক সেরকমভাবে লেচি কেটে নিতে হবে। ঠিক যেভাবে রুটি বানাই সেরকমভাবে লেচিটা কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি একই রকমভাবে কেটে নেব। আর 2 হাতের তালুতে আমি হালকা তেল লাগিয়ে নিয়েছি যাতে লেচি কাটতে সুবিধা হয়। আর এই ডোটা কিন্তু একটুখানি নরমও হবে। এদিকে লেচিটা কাটতে কাটতে আমি উনুন ধরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল নান পাউডারগুলো ভাজার জন্য। আমি কিন্তু বেলে নিয়েছি একটা লেচিতে ঠিক কীরকম হয়েছে দেখুন। এক একটুকু ছোটো বড়ো হতেই পারে। তো চলুন এইবার তেলের কড়াইতে এটা দিয়ে দিই। একই রকমভাবে আবারও একটা লেচি আমি বেলে নেব। ছান্তার পেছন দিয়ে এরকম চাপ দিয়ে দেবেন আর একটু গরম তেল এরকম ছিটিয়ে দেবেন, দেখবেন ফুলে উঠবে। হালকা লালচে কালার করে এগুলোকে ভাজতে হবে, খুব বেশি লালচে কালার করার দরকার নেই। হালকা হালকা লালচে কালার চলে এসছে। এইবার তেল ঝারিয়ে নান পাউডারগুলোকে তুলে নেব। আবারও একটা নানপুরি আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আর সেটাকে এরকম তেল ছিটাতে ছিটাতে আর হালকা ছান্তার পেছন দিয়ে চাপ দিতে দিতে ঠিক কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন। এইবার এটাকে একবার উল্টে দেব, দিয়ে আর একটুখানি ভেজে এটাকে তেল ছাড়িয়ে আগেরটার মতন করে নামিয়ে নেব। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম এইরকমভাবে করতে করতে সবগুলো নানপুরি আমি ভেজে নেব। ভাজতে ভাজতে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। লাস্ট একটাই বাকি ছিল, সেটাই কড়াইতে দিয়ে দিয়েছি। সবগুলো নানপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন। আর নান পুরি বলি আর নান পরোটা বলি কিংবা নান রুটি বলি, তার ফার্স্ট কিন্তু নাম একটাই, যে নান, যেটাকে যে যেরকমভাবে নামে ডাকতে পারে। আর এগুলো কত সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই আশা করি আপনারা দেখেই বুঝেছেন যে কতটা সুন্দর হয়েছে। নান পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একবার বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন পরিবারের সকলে আবার আপনার কাছে রিকোয়েস্ট করবে একই রকম পরোটা বানানোর জন্য। একটা পরোটা আমি হাতের মুঠোয় নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম সফট হয়েছে, একেবারে হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে। আর এত বড় একটা পরোটা, একটা ভেঙেও আমি আপনাদের দেখাচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। ভেঙে বলাটা ভুল হলো, কেটে দেখাচ্ছি। আর কাটার পর দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর অনেক সময় লুচি বা পুরি আমরা যখন বাড়িতে ভাজি, আর সেই লুচি পুরি ভাজার পর কিন্তু এক্সট্রা তেলগুলো অনেক লেগে থাকে। যখন লুচি এরকম হাতের মুঠোয় নেবেন দেখবেন গোটা হাত একেবারে তেল তেলে হয়ে যাবে। আর এইগুলোতে কিন্তু একটুও এক্সট্রা তেল লেগে নেই, যা তেল ছিল একেবারে তেলের কড়াইতে ঝরেই পড়ে গেছে। আর এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যা যা উপকরণ দিয়ে রেডি হয়েছে নিশ্চয়ই সেটা আপনারা বুঝেছেন। তো এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে একবার হলেও একবার এরকমভাবে নান পরোটা বানিয়ে খাবেন।